ওকে আবিদ, আমরা হচ্ছে 7 উদাহরণ পর্যন্ত করছিলাম। এবার হচ্ছে যে 7 অনুশীলনের ভিতরে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করব। বাট এখন কথা হইতেছে যে আমি 7D বা এর আগে তোমাকে যে ম্যাথগুলো করাইছি ওই ম্যাথগুলোতে কিন্তু তোমাকে যেগুলো বোর্ড পরীক্ষাতে তোমাদের আসছে সেগুলো করাইছি, যেগুলো আসেনি সেগুলো করাইছি, মানে ত্রিকোণমিতির বেসিক হিসাবে। বাট এখন থেকে হচ্ছে যে আমরা শুধুমাত্র বোর্ডে যে কোশ্চেনগুলো আছে সেগুলো করব, কারণ তোমার ফাইনাল যে পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষার মধ্যেও বোর্ডেরগুলোই আসবে, বোর্ডের বাইরেগুলো খুব বেশি একটা আসে না বা আসার চান্স নেই, একদম শিওর থাকো তুমি, ঠিক আছে? তো আমরা শুধুমাত্র কী করবো, ম্যাথ করার ক্ষেত্রে যে বোর্ডে যে ম্যাথগুলো আসছে সেই ম্যাথগুলো করবো, ওই ম্যাথগুলো করলেই হচ্ছে যে তুমি সব কিছু পারবে ইনশাল্লাহ। তার মানে এখন থেকে আমাদের যে তোমার বই, হ্যাঁ, হচ্ছে বোর্ডে আসা ম্যাথগুলো করবো। তো 1 নম্বর হচ্ছে যে এখন দেখো, তোমার এই এডিশন মানে তোমার এই বইয়ের সংস্করণে হচ্ছে 1 নম্বরে 6টা ম্যাথ আছে। তো 6টা ম্যাথের মধ্যে একটাই শুধু বোর্ডে আসছিল, সিলেট বোর্ড 2022। আমরা শুধু ওইটা করব, আর বাদ বাকিগুলো তুমি নিজে থেকেই সলভ দেখে যদি করতে চাও তোমার ইয়ের জন্য তো করতে পারো, আর না হলে দরকার নেই, তুমি বোর্ডে আসা ম্যাথগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি শুরু করি। তাহলে 1-এর মধ্যে 3 নম্বর যে ম্যাথটা আছে সেই 3 নম্বরটাই শুধু হচ্ছে বোর্ডে আসছে, ঠিক আছে? তো সেটাই শুধুমাত্র করব। আচ্ছা, 1-এর যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাকে সবগুলোতেই প্রমাণ করতে বলছে। আর কি বলছে, যে দেখাইতে বলছে তোমাকে sec x প্লাস tan x সমান সমান, মানে বাম পক্ষে আছে sec x প্লাস tan x আর ডান পক্ষে আছে তোমার tan π/4 প্লাস x/2। তো তুমি দেখো এই ম্যাথগুলোতে বাম পাশে যাই থাক, ডান পাশে তোমাকে প্রমাণে উপগণিত কোণ আসছে, ঠিক আছে? উপগণিত কোণ আসছে। তার মানে এই অধ্যায়টা শুরুর আগে আমি তোমাকে বলছি যে আমাদের যে আমরা এতদিন যে সূত্রগুলো পড়ছি সূত্রগুলোকে হচ্ছে যে এখন একটু কনভার্ট করে ইউজ করতে হবে, হ্যাঁ? তাহলে এই জিনিসটা তোমার মাথায় রাখা লাগবে আর কি। তো বাম পক্ষে যেটা দেওয়া আছে এটা থেকে শুরু করি, তারপর হচ্ছে মনে করো আমরা আস্তে আস্তে প্রমাণের দিকে চলে যাব। তাহলে লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sec x প্লাস tan x। এখন আমার প্রথম কাজ হইতেছে যে এখানে sec x tan x দুইটাই আছে, আর প্রমাণের মধ্যে কি আছে? tan x। তো এই কারণে আমি sec x আর tan x এগুলোকে আগে সাইন কস দ্বারা ভাঙাই নেব, নিয়ে তারপর কাজ করে করে আস্তে আস্তে ঠিক করে ফেলবো। তাহলে sec x কে ভাঙাইলে কি হয়? 1/cos x প্লাস tan x কে ভাঙাইলে হয় sin x/cos x। এখন এই দুটোর যদি তুমি লসাগু করো, cos x কে cos x দ্বারা ভাগ করলে হয় 1, তার মানে এখানে থেকে হচ্ছে 1 প্লাস cos x কে cos x দ্বারা ভাগ করলে হয় 1, সেই 1-এর সাথে sin x গুণ করলে sin x, তাহলে 1 প্লাস sin x। এখন দেখো 1 প্লাস sin x এরও তুমি সূত্র জানো না, আবার শুধুমাত্র cos x এরও তুমি সূত্র জানো না, বাট তুমি এই জিনিসগুলোকে একটু এইভাবে চিন্তা করো। 1 প্লাস sin x না লিখে তুমি এরকম লিখতে পারো না যে এই যে 1 আছে, তাই না? 1, তো এই জিনিসটাকে তুমি এইভাবে লিখতে পারো না যে sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2। সূত্র পড়ছো না যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান কত? 1। তো আমরা ওই 1টাকে এরকম করে লিখলাম যে sin স্কোয়ার থিটা মানে কিছু একটা আছে, সেটা হচ্ছে থিটা প্লাস cos স্কোয়ার কিছু একটা আছে থিটা, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান কত? 1। তাহলে 1-এর পরিবর্তে আমি জিনিসটাকে এইভাবে লিখলাম। কেন x/2 দিছি? দেখো প্রমাণের মধ্যে আমার হচ্ছে কি x/2 আছে, এই কারণে আমি থিটাটাকে x/2 দিলাম, হ্যাঁ? এটা দেওয়ার আরও একটা কারণ আছে, কারণ পরের জিনিসটাকে ভাঙানোর ক্ষেত্রে তুমি এটা বুঝতে পারবে। দেখো এখানে কত আছে? sin x আছে, তাই না? তো তুমি এরকম করে লিখতে পারো না যে sin একটা 2 এখানে দিলা, আর কি করলা? একটা x/2 এখানে দিলা, তাতে কি হলো? তোমার এটা sin 2x এর সূত্র হলো। sin 2 সম্পূর্ণটা হইতেছে x, sin 2x, তাহলে sin 2 এর সূত্র হলো এটা। সম্পূর্ণটা হচ্ছে যদি a ধরো তাহলে sin 2a। এবার যদি এর কাটাকাটি করো তাহলে উপরের লাইন তুমি কি সেম টু সেম পাবা। সেম টু সেম নিচের জায়গায় এখানে তুমি সূত্র cos x টাকেও তুমি এভাবে লেখো যে cos 2x/2 মানে cos 2x, অর্থাৎ cos x আর cos 2x/2 একই জিনিস, হ্যাঁ? তাহলে এখানে তোমার লাভটা কি হয়েছে? তোমার লাভটা হয়েছে
যে হচ্ছে তুমি cos 2 এর সূত্র বসাইতে পারছো, তাহলে sin x টাকে তুমি sin 2 এ বানাই নিলা, cos x টাকে তুমি cos 2 এ বানাই নিলা, আর যে 1টা আছে এটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ওই সূত্রটা ইউজ করে এটাকে এক্সচেঞ্জ করে দিলা। তাহলে জিনিসটা মনে করো তোমার এখন সব সূত্রের মধ্যে তুমি নিয়ে আসলো আর কি। আচ্ছা, এখন উপরের ওই জিনিসটাকে একটু সাজায় লেখো। সাজায় লেখো বলতে sin স্কয়ার x/2 এখানে লেখো, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস sin 2a। sin 2 এর সূত্র তুমি কি পড়ছো? দেখাই তোমাকে সূত্রগুলো, কিন্তু তোমাকে আমি বারবার দেখাই একটা কারণ, যাতে তোমার মুখস্থ হয়ে যায়। sin 2 এর সূত্র কত? 2 sin a cos a, তাই না? তার মানে তুমি হচ্ছে যে এখানে এটা যেহেতু sin 2 এর সূত্র হয়েছে, তুমি এই জায়গায় লেখো 2 sin a। এই হচ্ছে কত? x/2 cos a। এই হচ্ছে কত? cos x/2, 2 sin 2 cos a প্লাস, এবং তোমার কাছে কি আছে? cos স্কয়ার a আছে, তাহলে ওটা বসাও, cos স্কয়ার x/2। উপরের লাইনটাকে জাস্ট একটু আমরা সূত্র দিয়ে ভাঙায় সাজা নিলাম। সেম অ্যাজ cos 2 এর আবার সূত্র তোমার আছে। cos 2 এর সূত্র একটা কি? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আমি এই সূত্রটা বসাবো, তাহলে বসাও cos 2 এর সূত্র, তাহলে cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এই জায়গাতে চলে আসলো। আচ্ছা, আর একটা লাইন লেখা যাবে, তো লিখে ফেলি। কিরকম লাইন লেখা যায়? উপরের এই জিনিসটা না তোমার সূত্র হয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস কত? b স্কয়ার। ঠিক আছে, সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র। তার মানে a হচ্ছে তোমার sin x/2 প্লাস b হইতেছে তোমার কত? cos x/2, তারপর কত? হোল স্কয়ার। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্র কিন্তু উপরে হয়ে গেছে a স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b প্লাস কত? b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে গেছে। আর নিচে তোমার কিসের সূত্র পড়লো দেখো তো? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে না? মানে cos x এর উপরে স্কয়ার মাইনাস sin x এর উপরে স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি পড়ছো? a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে এখানে তোমার দাঁড়াবে cos x/2 প্লাস sin x/2, আর এখানে থাকবে cos x/2 মাইনাস sin x/2। ঠিক আছে, তো একটা জিনিস, sin x/2 cos x/2 উপরের একটার সাথে কাটা যায়, তাহলে তোমার যেটা থাকে তুমি সেটা লেখো। তাহলে তোমার এখন বাকি থাকে নিচের এটার সাথে এটার একটা কেটে গেলে sin x/2 বাই cos x/2, অথবা cos x/2 বাই sin x/2 এটা থাকে। ঠিক আছে, তাহলে এখানে থাকে cos x/2 প্লাস sin x/2। যদিও sin x/2 cos x/2 sin x/2টা আগে লেখা উচিত, তো লিখলাম সুবিধার্থে, কারণ নিচে তোমার যে বিয়োগের অংশটুকু দেখো cos আগে আছে sin পরে আছে, এই কারণে আমি লিখছি আর কি, একই জিনিস। cos x/2 মাইনাস কত? sin x/2। দেখো জিনিসটা আমাদের অনেকটা হচ্ছে যে ছোট হয়ে আসছে। এখন কি করব? সবাইকে cos x/2 দ্বারা ভাগ করব। এটাকেও, 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 চারটাকে cos, মানে এটাকেও উপরের রাশিটাকেও সম্পূর্ণটাকে cos x/2 দ্বারা ভাগ, নিচের এই রাশিটাকেও সম্পূর্ণ cos x/2 দ্বারা ভাগ। তাহলে জিনিসটা কীরকম হবে? এরকম হবে যে cos x/2 বাই cos x/2 মাইনাস, তারপর কত? sin x/2 আছে, sin x/2 বাই, সরি cos x/2 দ্বারা ভাগ করতেছি আমরা, cos x/2। এখানেও সেম, নিচেও সেম, যে cos x/2 বাই cos x/2 মাইনাস sin x/2 বাই cos x/2 ভাগ করলাম। তাহলে কি থাকে? এটা কাটাকাটি করে 1 মাইনাস sin থিটা বাই cos থিটা সমান কথা tan x/2, tan x/2। আর এখানে কি হইতেছে? cos x/2 cos x/2 আছে তোমার কত? 1, তারপর ও সরি, এখানে প্লাস হবে, হ্যাঁ, এই যে উপরে এখানে প্লাস ছিল, এখানে তার প্লাস, তাহলে এখানে হচ্ছে যে প্লাস, আর নিচের এটা মাইনাস tan x/2। আমরা প্রমাণের অনেকটা কাছাকাছি চলে আসছি। ঠিক আছে, তাহলে আমার প্রমাণ করতে হবে কি? দেখো যে tan
পাই বাই 4 প্লাস এক্স বাই 2, তাই না? আর পাইছি হচ্ছে যে আমরা এই জিনিসটা যে 1 প্লাস tan x বাই 2 1 মাইনাস tan x বাই 2 এই জিনিসটা পাইছি। দেন আসো কি হয় 1 এর জায়গায় কি লেখা যায় বলো তো? tan 45 ডিগ্রির মান 1, তার মানে tan পাই বাই 4, পাই বাই 4 মানে কত? 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত? 1, তাহলে এই 1 এর জায়গায় আমি tan পাই বাই 4 লিখলাম প্লাস, আর এখানে তো তোমার tan x বাই 2 আছে, আর এখানে আছে 1 মাইনাস, তারপর কত? আচ্ছা, এই tan x বাই 2 এর সাথে কি একটা 1 আমরা গুণ হিসেবে ধরতে পারি, ধরে না যে এখানে একটা কি 1 গুণ হিসেবে আছে, মানে কোনো কিছু হচ্ছে যে কোনো কিছুর সাথে কি 1 সবসময় গুণ হিসেবে থাকে, তার মানে সেই 1টার জায়গায় আমি একটা কি বসাইতে পারবো? tan পাই বাই 4, কারণ tan পাই বাই 4 এর মান হচ্ছে কত? 1, হ্যাঁ, আর tan x বাই 2 তো তোমার কাছে আছেই, tan x বাই 2। তো আমার এই জিনিসটা করার কারণ আমার সূত্র, ঠিক আছে, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, এটা হচ্ছে কি tan a প্লাস b এর সূত্র। পড়ছো না tan a প্লাস b এর সূত্র? tan a প্লাস b এর সূত্র পড়ছো, তোমাকে দেখাই, এই যে দেখো, যদি ভুলে যেয়ে থাকো, tan a প্লাস b এর সূত্র আছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। তো সেই জিনিসটা হয়েছে, তো সেই জায়গায় তুমি কি লিখতে পারো? tan a প্লাস b, এখানে তাই হয়েছে যে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, তাই না? তো সেটা বসাই দাও, তাহলে সেটা বসালে কত হয়? tan a প্লাস b, a হচ্ছে কত? পাই বাই 4, আর b হচ্ছে কত? x বাই 2। তার মানে তোমার প্রমাণ হয়ে গেছে, এটা হইতেছে কি তোমার রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে? তার মানে কি হলো যে আমাদের 1 নাম্বারটা হয়ে গেল। আচ্ছা, 1-এর 3 হয়ে গেল, আর বাকি যে তোমার প্রায় 6টা না 7টা ম্যাথ ছিল, 6টা ম্যাথ ছিল, তাই না? তো এই 6টা ম্যাথ আসলে তোমার 6টার মধ্যে একটা করলাম আমরা, আরও বাকি 5টা আছে। এই 5টা ম্যাথ তুমি চাইলে তোমার প্র্যাকটিসের জন্য করতে পারো, তোমাকে তো আমি সলভ দিয়ে দিছি, সেই সলভ দেখে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার ত্রিকোণমিতিতে দক্ষতা বাড়বে। আর যদি না চাও, তোমার কঠিন মনে হয়, তাহলে হচ্ছে যে ওগুলো প্র্যাকটিস না করলেও কোনো প্রবলেম নেই। অর্থাৎ যে ম্যাথগুলো কখনো বোর্ডে আসে নাই, ওগুলো প্র্যাকটিস না করলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তুমি বোর্ড পরীক্ষায় কখনো খারাপ করবে না, অ্যাডমিশন টেস্টে কখনো খারাপ করবে না, ঠিক আছে? এই জিনিসটা একটু বিশ্বাস রাখো। তাহলে আমরা এবার 2 নাম্বার যে করার চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার। 2-এ তোমার এরকম 4টা ম্যাথ আছে, তার মধ্যে 2টা বোর্ডে আসছিল, ওই 2টাই আমরা করব, আর বাকি 2টা তুমি চাইলে করতে পারো, না চাইলে হচ্ছে করার কোনো দরকার নেই, ঠিক আছে? তো ম্যাথটাতে তোমাকে প্রমাণ করতে বলছে যে বাম পক্ষে কী দেওয়া আছে, যে সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3/2। এইরকম প্রমাণ কিন্তু আমি আগেও হয়তো করাইছিলাম, আমার একটু মনে পড়তেছে, সামনের কোনো একটা অনুশীলনীতে, ডি বা সি বা ডি এরকম কোনো অনুশীলনীতে। তো ঠিক আছে, এটা দেওয়া আছে 3/2 তোমাকে প্রমাণ করতে হবে, তো বাম পক্ষ লিখে ফেলো, লেফট হ্যান্ড সাইডে কি বলছে? সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি, এরকম। ভালো কথা। এখন তুমি এখানে কিন্তু কোনো সূত্র বসানোর মতো স্কোপ দেখতেছো না, ঠিক আছে? তো একটা কী করবা, আমি দেখো এক্সট্রা করে কিছু জিনিস অ্যাড করতেছি, একটা হাফ গুণ করে দিলাম, ঠিক আছে? আর একটা মনে করো 2 সবার সাথে গুণ হয়ে যায়, একটা হাফ ভাগ করে দেওয়া মানে কি একটা 2 সবার সাথে গুণ করে দেওয়া, তাহলে হচ্ছে 2 গুণ হয়ে গেল 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস 2, কালারটা একটু চেঞ্জ করে দেখাই দিই, সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস এটা 2 নিয়ে নাও, তবে কত, যে সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। কি হলো, তুমি যদি সবগুলো 2 কমন নাও, তাহলে এই 2 এর সাথে কাটাকাটি হয়ে যায়, তার মানে উপরের লাইন আর এই লাইন কি সেম, একই জিনিস, জাস্ট একটা হাফ নিয়ে আমি 2 সবার মধ্যে গুণ করে দিচ্ছি। এরকম কাজ আমরা ত্রিকোণমিতিতে আগেও করে আসছিলাম। এখন তুমি সবগুলোর সূত্র কিন্তু জানো, 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার এটাও থিটা, 2 সাইন স্কোয়ার এটা হচ্ছে কি থিটা, 2 সাইন স্কোয়ার থিটার সূত্র তুমি জানো, পড়ছো, এবং অনেকবার হচ্ছে যে আমরা কাজে লাগাইছি। দেখো 2 সাইন স্কোয়ার এ, তাই না? 2 সাইন স্কোয়ারের সূত্র কি 1 মাইনাস কস 2a,
এটা 2 গুণ হবে কস এর সামনে। তো এখানে আমরা ওই জিনিসটা অ্যাপ্লাই করে দেবো এখন সবার মধ্যে। তাহলে মনে করো এখন হাফ ধরো সবার কাছেই আছে, হাফ ধরো সবার কাছেই আছে। এখানে তুমি কি করলা, 2 sin স্কয়ার থিটার 1 মাইনাস কস 2 থিটা, থিটা হচ্ছে কত কস 2 এ হচ্ছে কত থিটা বাই 2 বসাই দিলাম, প্লাস আবার সেম 2 sin স্কয়ার থিটা, তাহলে এটা কত 1 মাইনাস কস 2 থিটা হচ্ছে আবার পুরাটাই, এই হচ্ছে তোমার পুরাটাই থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি, প্লাস আবার সেম যে 1 এই যে এই অংশটুকুর জন্য 3 নম্বর অংশটুকুর জন্য 1 মাইনাস কস 2 এ হচ্ছে কত থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি। দেখছ, তাহলে সবগুলো বসাইলা, তো বসাইলে কি হবে যে হাফ তো তোমার ঠিকই থাকতেছে। তো এখান থেকে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, তিনটা 1 যোগ করলে কত হয় 3, যোগ করে ফেললাম, মাইনাস এই 2 আর এই 2 কাটা যায় কি শুধু কস থিটা থাকে, ঠিক আছে, মাইনাস এই 2 হচ্ছে ভিতরে সবার সাথে গুণ হয়ে যাবে, তাই না? তো এই 2 যদি থিটা বাই 2 এর সাথে গুণ হয় শুধু থাকে থিটা, আর এই 2 যদি 60 ডিগ্রির সাথে গুণ হয় তাহলে 120 ডিগ্রি, তাহলে থিটা প্লাস 120 ডিগ্রি, তাহলে হচ্ছে কস থিটা প্লাস 120 ডিগ্রি মাইনাস, তাহলে এই 2 আবার ভিতরে এটার সাথে গুণ হবে, তাহলে 2 এটার সাথে গুণ হলে শুধু থিটা আর ভিতরের সাথে গুণ হলে 120 ডিগ্রি, তাহলে কস থিটা মাইনাস 120 ডিগ্রি, কস থিটা মাইনাস 120 ডিগ্রি, আর 1গুলো তো সব যোগ করে 3 লিখছই, তাহলে জিনিসটা তোমার অনেকটা ছোট হয়ে আসছে, তাই না? তাহলে কি হলো, আর একটা কাজ করা যায়, হাফ মনে করো তোমার এখানে আছে 3ও থাকলো মাইনাস কস থিটাও থাকলো, কোনো সমস্যা নেই। এবার তুমি এই পরের দুইটা অংশ থেকে মাইনাস কমন নাও, কত কমন নিবা, মাইনাস কমন নিবা, মাইনাস কমন নিলে কি থাকে কস থিটা প্লাস 120 ডিগ্রি, তারপর এটা কত প্লাস কস থিটা মাইনাস 120 ডিগ্রি, এরকম। তাহলে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এই মাইনাস দ্বারা গুণ করে দিলে মাইনাস কস থিটা প্লাস 120 ডিগ্রি, আবার এই মাইনাস দ্বারা ভিতরটা গুণ করলে মাইনাস কস থিটা মাইনাস 120 ডিগ্রি, একই জিনিস, তার মানে জাস্ট মাইনাসটা কমন নিয়ে এটা আছে। এখন এই জিনিসটা সূত্রের মধ্যে পড়ছে, মানে ভিতরে যে থার্ড ব্র্যাকেট দিয়ে যতটুকু অংশ আছে এটাকে সূত্রের মধ্যে পড়ছে। কোন সূত্র? 2 cos a cos b এর সূত্র, ঠিক আছে? তোমার সূত্র এই যে ত্রিকোণমিতিক্যাল সূত্রগুলো হচ্ছে অলওয়েজ মনে রাখতে হয়, দেখছো? 2 cos a cos b এর সূত্র পড়ে গেল, এই যে এটা এক্স ভিআই, অর্থাৎ 16 নম্বর সূত্রটা 2 cos a cos b এর সূত্র কি, যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, সে জায়গায় তুমি কি লিখতে পারো 2 cos a cos b। ওকে, তাহলে 16 নম্বর সূত্রটা তুমি যদি এখন বসাও তাহলে কি দাঁড়ায়, এখানে মনে করো হাফ তোমার ঠিকই আছে 3 মাইনাস cos থিটা মাইনাস 3 মাইনাস cos থিটা মাইনাস, তাহলে এখানে তুমি কি বসাইতে পারো 2 cos a, এ হচ্ছে কত cos থিটা 2 cos থিটা, আর cos b হচ্ছে কত 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি। আমি সেকেন্ড ব্র্যাকেটটা বসাইলাম না কারণ ভিতরে সব গুণ আকারে আছে, বুঝছো? একই জিনিস হবে। তাহলে এখন তোমার ম্যাথ প্রায় হয়ে গেছে, আর কিছু নাই বাকি এখানে ম্যাথের মধ্যে, যে হাফ এখানে আছে 3 মাইনাস cos থিটা মাইনাস 2 cos থিটা ইন্টু cos 120 ডিগ্রি মান কত মাইনাস 1/2 ক্লোজ ক্লোজ, তারপর কত হলো হাফ এখানে আছে 3 মাইনাস cos থিটা, তাহলে এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে এই cos থিটা যেমন এই cos থিটা কেটে গেল, শুধু কত থাকে 3 এর সাথে এটা গুণ করলে কত হয় 3/2, তাই না? তাহলে শুধু থাকে 3/2, এই 3/2 হইতেছে কি তোমার রাইট হ্যান্ড সাইড, ট্রুথ, ঠিক আছে? দেখছো এত সোজা। তাহলে আমাদের 2 নম্বর ম্যাথটাও হয়ে গেল, এবার দেখি 3 নম্বর ম্যাথটা করা যায় কিনা। আচ্ছা, এবার 3 নম্বর ম্যাথটা দেখো, আমরা 3 নম্বর যে ম্যাথটা দেখবো এই ম্যাথটাতে হচ্ছে তোমার কত
আচ্ছা, এটা cos টু দি পাওয়ার 4 কিন্তু। ম্যাটটাকে দেখো, তারপর আমি বলতেছি। এটা আবার 4 পাই ভাবিও না। cos টু দি পাওয়ার 4 পাই বাই 8। এখানে কত আছে? cos টু দি পাওয়ার 4 3 পাই বাই 8, cos টু দি পাওয়ার 4 5 পাই বাই 8, cos টু দি পাওয়ার 4 7 পাই বাই 8 সমান সমান কত? 3/2। এখন ঝামেলাটা হচ্ছে কোথায়, যে প্রথমটা তো ছোট আছে, যে পাই বাই 8 অনেক ছোট, বাট 3 পাই বাই 8 কিন্তু বড়, 5 পাই বাই 8 কিন্তু কি একটু বড় করে ভাঙানো। তাহলে এই সবগুলো জিনিসকে তোমার একই রকম বানানোর চেষ্টা করতে হবে, যাতে তোমার ক্যালকুলেট করতে সুবিধা হয়। সবগুলো যদি যোগ করো তোমার কত আসে? 3/2। তো এখন আমি চেষ্টা করবো, সর্বপ্রথম চেষ্টা করবো যে বড় বড় কোণগুলো আছে এই কোণগুলোকে ভেঙে ছোট করা যায় কিনা। ছোট করতে পারলে জিনিসটা আমাদের অনেক ছোট সোজা হয়ে আসবে। তো লেফট হ্যান্ড সাইড কি বলছে? cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4 3 পাই বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4 5 পাই বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4 7 পাই বাই 8। এই চারটা রাশি লিখে ফেলছি। তো প্রথমটা আছে আমার ভাঙানোর কোনো প্রয়োজন নেই, যে cos টু দি পাওয়ার 4 পাই বাই 8, এটা ঠিকই থাকলো। বাকিগুলোকে দেখো পাই বাই 8 আকারে ভাঙানো যায় কিনা। যদি যায় তাহলে সবগুলো জিনিস একই রকম হবে, তখন তোমার হিসাব করতে খুবই সোজা হবে। তো প্লাস এবার কথা আছে cos টু দি পাওয়ার 4 আছে। আচ্ছা, এটা থাক। এখন এই 3 পাই বাই 8কে তুমি ভাঙাইতে পারো কিনা। আমি কিন্তু তোমাকে যখন ত্রিকোণমিতি শুরু করাই তখন হচ্ছে যে এইগুলো তোমাকে ভাঙানো আমি সুন্দর করে শিখাইছিলাম। তো ভাঙানোর প্রসেসটা কি? নিচের দিকে যে তোমার উপরের দিকে থাকে কী থাকে? লব। নিচের দিকে থাকে হর। নিচের দিকে যে হরটা থাকে ওইটার গুণিতক দিয়ে ভাঙাইতে হয়। ওইটার গুণিতক কত? 8। 8-এর গুণিতক কত? 4। 8-এর গুণিতক কত? 12। এরকম করে আর কি। 8-এর গুণিতক তো হচ্ছে 16, তাই না? যাই হোক, তো মানে 8-এর গুণিতক দিয়ে ভাঙানো। তাহলে 8-এর একটা গুণিতক কত হতে পারে? গুণিতক বলতেছি, গুণিতক না, মানে তো গুণনীয়ক। হ্যাঁ, 8-এর একটা গুণনীয়ক কত? 4। ঠিক আছে, তো আমি নিজে 4 নিলাম। তো 4 নেওয়ার পর কত? উপরে তোমাকে কত মিলাইতে হবে বলো তো? 3 পাই মিলাইতে হইতেছে, তাই না? উপরে তোমাকে কত মিলাইতে হয়েছে? 3 পাই মিলাইতে হইতেছে। তো যদি 3 পাই মিলাইতে হয় তাহলে তুমি এখন কীভাবে মিলাবা? যে 4 পাই মাইনাস পাই, 4 পাই মাইনাস পাই। আমি জিনিসটা ক্রিটিক্যাল করে ফেলতেছি। তুমি 8-এর গুণিতক নিয়ে কাজ করবে। হ্যাঁ, সরি, খুবই সরি। যে 8-এর গুণিতক কত? হচ্ছে যে 8 নিজেই, তারপর কত? 16, তারপর 32। তো 8-এর একটা গুণিতক কত হইতেছে? 8 নিজেই, তাই না? 8-এর গুণিতক হচ্ছে কত? নিজে 8 নিজে। তো 8কে 8 রাখলাম, আর উপরে হচ্ছে কী ছিল? 3 পাই। তো 3 পাইকে কীভাবে লেখা যায়? যে 4 পাই মাইনাস পাই। 4 পাই থেকে পাই বাদ দিলে কত হয়? তোমার 4 পাই থেকে পাই বাদ দিলে কত? 3 পাই হয়। তাহলে এটা ভাঙানো হয়ে গেছে। প্লাস তারপর কত? cos টু দি পাওয়ার 4। আবার মনে করো ঠিকই আছে। আরে ভোটের মাইকিন। ওকে, cos টু দি পাওয়ার 4। দেন আসো আবার কী করবা? নিচে তোমার গুণিতক নিতে হবে, 8-এর গুণিতক দিয়ে ভাঙাইতে হবে। এখন 5 পাই আছে। 5 পাই তুমি হচ্ছে যে কীভাবে ম্যানেজ করতে পারো? খুব সোজা, যে 4 পাই, ঠিক আছে, 4 পাই প্লাস পাই, তাহলে কত হয়ে গেল? 5 পাই হয়ে গেল, তাই না? আচ্ছা, তারপরে আসো তার পরেরটাকে তুমি ভাঙাও, প্লাস cos টু দি পাওয়ার 4 7 পাই বাই 8। 7 পাই বাই 8কে কীভাবে চিন্তা করো? নিচে 8-এর গুণিতক হচ্ছে কত? 8 8ই থাকলো। আর হচ্ছে 7 পাই বাই কীভাবে লেখা যায়? যে 8 পাই মাইনাস পাই, ঠিক আছে, 8 পাই মাইনাস পাই। তাহলে 8 পাই থেকে একটা পাই বাদ দিলে কত? 7 পাই বাই 8। তারপরে সব কিছু আমি সেম রেখে জিনিসটাকে ভাঙাই নিলাম। দেন আসো cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4। এখন 8 দিয়ে এটাকে ভাগ করলে 4 পাইকে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 2 পাই বাই 2। পাই বাই 2 মাইনাস কত? পাই বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4। 4 পাইকে 8 দ্বারা ভাগ করলে পাই বাই 2 প্লাস পাই বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4। আবার এটাকে যদি ভাঙাও তাহলে হচ্ছে যে 8 পাইকে 8 দ্বারা ভাগ করলে শুধু হচ্ছে পাই থাকে, 8 দ্বারা ভাগ করলে কত? পাই। আর এদিকে মাইনাস পাই বাই 8।
তাই না? এই জিনিসগুলো হচ্ছে কি তুমি সবগুলো পাও। আচ্ছা, পাইলা। এখন কি হয়, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, প্রথমে এটা তো ঠিকই থাকবে, cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস এইদিকে চিন্তা করো যে cos টু দি পাওয়ার 4 মানে পাওয়ার 4 এর হিসাব তুমি এখন একটু মনে করো যে ওটা থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি বাইরে বের করে দিছো। তার মানে তোমার কাছে ধরো যে শুধু এখন cos আছে, cos পাই বাই 2 মাইনাস পাই বাই 8। তো এখন তোমাকে পাই বাই 2 থাকলে cos চেঞ্জ হয়ে তোমার কি হয়ে যাবে, সাইন। ঠিক আছে, সাইন কত, পাই বাই 8, সাইন পাই বাই 8, সাইন পাই বাই 8। আর চিহ্ন কী হবে, যেহেতু প্রথম 90 থেকে তুমি কিছু একটা বাদ দিছো, তার মানে প্রথম চতুর্ভাগেই আছে, প্রথম চতুর্ভাগে cos কি পজিটিভ, তার মানে চিহ্ন পজিটিভ থাকবে। আর যে 4টাকে তুমি এতক্ষণ বাদ দিয়ে চিন্তা করতেছিলা, তো 4টাকে এখানে দিয়ে দাও, তাহলে সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8। তারপরটাও সেম, যে এবার দেখো আবার চিন্তা করো যে ধরো এবারটা কীভাবে চিন্তা করবা। ধরো তোমার যেহেতু ওই 4টা নিয়ে এতই টেনশন হইতেছে, আমি 4টাকে বাইরে বের করে দিচ্ছি। এর আগেরটা তো একটু ডিরেক্ট লিখছি, এটা হচ্ছে একদম ভাঙাই আর কি লিখতেছি। তো তোমার ভিতরে মনে করো থাকে হচ্ছে যে এই পাওয়ার যে 4টা আছে এটা মনে করো বাইরে, ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে। এখন তোমার কাছে কি থাকলো, যে cos পাই বাই 2 প্লাস পাই বাই 8। তো পাই বাই 2 থাকার cos চেঞ্জ হয়ে কী হয়ে গেছে, সাইন পাই বাই 8। আচ্ছা, সাইন পাই বাই 8 হইল। এখন এটা কোন চতুর্ভাগে আছে বলো তো, 90 থেকে একটু বেশি, দ্বিতীয় চতুর্ভাগে cos কী হয় বলো তো, মাইনাস, তার মানে এখানে একটা মাইনাস আসবে। ঠিক আছে, ওকে। তাহলে তারপরটাকেও ভাঙাও, প্লাস মনে করো থার্ড ব্র্যাকেট দিয়ে নাও cos, হ্যাঁ, থার্ড 4টা বাইরে দিয়ে দাও। তাহলে 4টা বাইরে দিয়ে দিলে তোমার এটা কী হইতেছে, যে পাইয়ের কারণে cos তোমার cosই থাকবে, cos পাই বাই 8। আর এটা কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, তো cos-এর কী হবে, মাইনাস হবে। ঠিক আছে, তুমি দিলা সব কিছু একদম, তোমার এই যে cos টু দি পাওয়ার 4 এটাকে ওইভাবে ভাঙাই আমি দেখাইতে চাইছিলাম, বাট দেখানো উচিত ছিল আর কি। তুমিও দেখাই আর কি, এরকম করে ভাঙায় দেখাই। তাহলে এখানে কথা থাকে cos টু দি পাওয়ার 4 পাই বাই 8, এখানে আছে প্লাস সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8, আর আছে পাওয়ার 4 আছে, মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তার প্লাস সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস প্লাস হয়ে যাবে cos টু দি পাওয়ার 4 পাই বাই 8। আমি চাইলে এই লাইন থেকে এই লাইন একবারে লিখে দিতে পারতাম, বাট ওই যে মাইনাস প্লাসের যে ঝামেলাগুলো আছে, এগুলো আমি চাই যে তুমি ত্রিকোণমিতির এই বেসিক কনসেপ্টগুলো সবসময় ক্লিয়ার রাখো। ঠিক আছে, আচ্ছা, তাহলে cos টু দি পাওয়ার 4 তোমার কয়টা হয়েছে, 2টা, মানে cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 2টা হয়েছে, সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 তোমার কি 2টা হয়েছে। তার মানে 2 যদি এখন তুমি কমন নাও আর কি, 2 যদি কমন নাও তাহলে কি হয়, cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8, এরকম একটা জিনিস হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 2 কারণ 2টা cos টু দি পাওয়ার পাই বাই 8, 2টা আছে সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8। আচ্ছা, হইল। এখন এদেরকে আবার না সূত্র বসানো যায়। কি সূত্র জানো, 2 সেকেন্ড ব্র্যাকেট দাও, cos স্কোয়ার পাই বাই 8 তার উপর আবার স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার পাই বাই 8 তারপর আবার কি স্কোয়ার। হ্যাঁ, এরকম কেন করলাম ভালো। তাহলে উপরে এই জিনিস একই হলো। তাহলে ভিতরে সম্পূর্ণ জিনিসটা হচ্ছে এ, তার উপরে স্কোয়ার, এটা হচ্ছে সম্পূর্ণ বি, তার হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে এটা যদি হয় তাহলে তুমি লিখতে পারো এই 2 মনে করো তোমার কাছে আছে, এটা হিসাব বাদ দাও। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত বি, সম্পূর্ণটাই এ স্কোয়ার বি স্কোয়ার অনুসিদ্ধান্ত। এ স্কোয়ার বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কী পড়ছো ছোটোবেলায়, যে এ প্লাস বি হোল স্কোয়ার, কী পড়ছো, এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে cos স্কোয়ার পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 8 তারপর কত এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এবি, 2 কি এবি, অর্থাৎ 2 cos স্কোয়ার আগে লিখতে হোক, সাইন স্কোয়ার পাই বাই 8 ইন্টু cos স্কোয়ার পাই বাই কত 8। আচ্ছা, এখন কি হলো, যে এখানে তো তোমার কত আছে, 2 আছে, তাই না। এখানে কি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা,
তার মানে এটা কত লিখতে পারো, সূত্রের মধ্যে পড়ে নেই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত, 1, 1-এর উপর স্কোয়ার করলে কত হয়, 1ই হয়, একবারে লিখলাম, মাইনাস। এখন এখানে একটা কাহিনী হয়েছে। কী কাহিনী হয়েছে? মজার একটা কাহিনী হয়েছে। কীরকম, যে মনে করো তুমি একটা কাজ করছো, তোমার যদি এখানে 4 থাকতো, তোমার যদি এখানে কী থাকতো বলো তো, 4 থাকতো, তাহলে তুমি কী করতা, তুমি এদের সবাইকে সূত্রের ভিতর ঢুকাই নিতে পারতা। কীরকম ব্যাপারটা, যে এরকম লেখা যায় না, দেখো তো 2 ইন্টু একটা 1/4 তুমি কি করে দিলা, মানে একটা 4 তুমি ভাগ করে দিলা, আর একটা 4 তুমি গুণ করে দিলা, যে 4 সাইন স্কোয়ার π/8 কস স্কোয়ার π/8। তাতে এই লাইনের তো কোনো পরিবর্তন হইল না, তাই না? তো তাহলে বরঞ্চ এই জিনিসটাকে তুমি এখন সূত্র বানাইতে পারবা, এই ভিতরে এই জিনিসটাকে সূত্র বানাইতে হবে। কোন সূত্র? দেখো, ইজ ইকুয়াল টু, এখানে 2 তো তোমার আছে, সেকেন্ড ব্র্যাকেট দাও, 1 মাইনাস এই 2কে 4 দ্বারা কাটলে কত, 1/2। আর এই যে 4 সাইন স্কোয়ার π/8 কস স্কোয়ার π/8, এটাকে কি লেখা যায়, একত্রে এরকম করে লেখা যায় না, যে 2 সাইন π/8 কস π/8 তারপরে স্কোয়ার, এরকম করে লেখা যায় কি না, 2 সাইনে কস বি, হ্যাঁ, যে 2 এর উপর স্কোয়ার করলে কথা হয় 4 সাইন স্কোয়ার π/8, তারপরে স্কোয়ার কসের উপর দিলে কস স্কোয়ার π/8, তার মানে এরকম একইভাবে লেখা যায়। এখন এটা তোমার সূত্রের মধ্যে পড়ছে, বুঝছো, তোমার সূত্রের মধ্যে পড়ছে, কিসের সূত্র, যে 2 সাইনে কসে, অর্থাৎ সাইন 2 এর সূত্রের মধ্যে পড়ছে, সাইন 2 এর সূত্রের মধ্যে পড়ছে। তাহলে পড়ুক, 2 এখানে তোমার থাকলো 1 মাইনাস হাফও তোমার থাকলো, আর এখানে কিছু হতো সাইন 2a, সাইন 2 এ হচ্ছে কত, π/8, এটার উপরে স্কোয়ার ছিল, তাহলে এখানে 2 1 মাইনাস হাফ, তাহলে এই 2 দিয়ে 8 কেটে গেল কত, সাইন π/4, সাইন π/4, তারপর কি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, তাহলে এটাকে কি লেখা যায়, 2 1 মাইনাস 1/2, সাইন π/4 এর মান হচ্ছে কত, 1/√2, 1/√2 তার উপর স্কোয়ার, তাহলে হচ্ছে কত, 2 1 মাইনাস 2 এর ইয়ে করলে কত হয়, 2 এর সরি √2 এর উপর স্কোয়ার করলে শুধু 2, এই 2 এর সাথে গুণ হয় কত, 1/4, তাহলে এটা যদি তুমি লসাগু করো তুমি কি পাবা, তুমি এটা যদি লসাগু করো তাহলে এটা 2 তোমার থাকে, ভিতরে পাবা, নিচে পাবে 4, আর এখানে পাবা হচ্ছে 3, না 3/4 পাবা। তো এই 2 দিয়ে এই 4কে যখন কাটবা তখন তুমি কত পাবা, 3/2, এইটাই হইতেছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রুফড, বুঝছো, এটা হইতেছে তোমার কি, রাইট হ্যান্ড সাইড প্রুফড করে ফেললা, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা এই ম্যাথটা একটু ভেজালি, কোনো সমস্যা না, তোমাদের একবার প্র্যাকটিস করলে আশা করি মনে থাকবে। এবং এটা হচ্ছে বোর্ডে আসছিল, আচ্ছা, এটা হচ্ছে বোর্ডে আসছিল, ঢাকা বোর্ড 15-তে আসছিল, আর 2 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে যে বরিশাল বোর্ড এসেছিল, তার মানে 2 শেষ, আরও 2টা আছে, ওই 2টা চাইলে তুমি করতে পারো প্র্যাকটিস 2-এর। তাহলে আমরা নেক্সট ক্লাসে 3 কমপ্লিট করে ফেলবো, তারপরে ক্লাসে 4 কমপ্লিট করে ফেলবো, তারপরে ক্লাসে 5-6 কমপ্লিট করে ফেলবো, আর 3টা ক্লাস নিলেই হচ্ছে তোমার 3 কমপ্লিট, মাত্র 3টা ক্লাস নিলেই 3 কমপ্লিট, ঠিক আছে? আশা করি আমাদের ত্রিকোণমিতি খুব দ্রুত শেষ হয়ে যাবে।